একটা অ্যাডজাস্টিং এন্ট্রি আমি করে দিব, জাস্ট অ্যাডজাস্টিং না জার্নাল। লাস্ট ক্লাসও আমি একটু করিয়েছিলাম যে নর্মাল জার্নাল কি হয় আর অ্যাডজাস্টিং জার্নাল কি হয়। সো আমি একটু টাচ দিয়ে এটা শেষ করে দেবো, জাস্ট আপনারা আইডিয়াটা রাখেন কি আপনি এটা পারবেন। এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা বেসিক্যালি ছিল অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস, এটার উপরে মানে অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে বেসিক্যালি চ্যাপ্টার 3টা। সো চ্যাপ্টার 3 আমরা একটা এক্সারসাইজ করে দেব, আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, সো আপনারা একটু কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করেন, দেন আমরা হোপফুলি এটা শেষ করে আমি একটা নতুন বই আপনাদেরকে প্রোভাইড করবো আপনাদের গুগল ক্লাসরুমে। সো ওইটা থেকে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। সো দেখেন এখানে কি আছে, E36 এই ম্যাথটা আমরা করব। আই গেস একটা ম্যাথে আপনারা অনেকখানি বুঝতে পারবেন। সো লেই কোম্পানি অ্যাকুমুলেটস দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডেটা অন ডিসেম্বর 31st। আচ্ছা, ডিসেম্বরের 31 তারিখে তার অ্যাডজাস্টমেন্টের ডেটা হিসেবে ও 6টা ডেটা কালেক্ট করেছে। দেন এখানে বলেছে ফর ইচ অফ দ্য অ্যাবভ আইটেমস ইন্ডিকেটস দ্য ফলোইংস: the type of adjustments, the prepaid expense, unearned revenue, accrued revenue or accrued expenses, the status of accounts before illustration. আর আচ্ছা, আমরা ওদের এই রিকোয়ারমেন্ট গুলো করবো না, আমরা কি করব, আমরা করবো এই যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিস। দ্যাট মিনস আমরা অ্যাডজাস্টিং জার্নাল দেবো এখান থেকে। সো ওরা যা বলতেছে আমরা তা করতেছি না, আমরা জাস্ট এখান থেকে জার্নাল গুলো করার চেষ্টা করবো। আসলে কিভাবে আমরা এখান থেকে জার্নাল করতে পারি এটা দেখবো। আচ্ছা, প্রথমে যে কোম্পানির নাম দিতে হয় আপনারা জানেন, নাম ধাম কিছু লাগে। দেন আপনি লিখবেন অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিস। আর কোন মাসের জন্য, এটা হচ্ছে ফর দ্য মান্থ অফ ডিসেম্বর। দিবেন এখানে ফাইন। কোন মাসের জন্য এগুলো, ডিসেম্বরের জন্য। তো এখানে আপনি ডিইসি ডিসেম্বর দিয়ে শুরু করবেন। সো শুরুতে আমরা আসি যে 1 নম্বর অ্যাডজাস্টিং এন্ট্রি। আপনারা এগুলো অ্যান্সার করবেন, আমি জাস্ট খালি আপনাকে পরে পরে শোনাবো। এগুলো নর্মাল জার্নাল এন্ট্রি না, আপনারা তো জার্নাল এন্ট্রি মানে জানেন, খালি ডেবিট ক্রেডিট করবেন এটাই, কিন্তু এটা অ্যাডজাস্টিং এন্ট্রি। সো এখানে বলা আছে যে সার্ভিস পারফর্মড বাট নট রেকর্ডেড। আচ্ছা, এটা করবো না, অন্য একটা আমি করতে চাইছিলাম, সরি এটা না, ভুলে গেছি কোনটা করাবো আপনাদেরকে। সরি, আমরা এই অঙ্কটা করবো। এপ্রিল, দেখেন সবকিছু ভুলে যাচ্ছে অবস্থা। সেখানে একটা কোম্পানি আছে যার 1st এপ্রিল থেকে 30th এপ্রিল দ্য ট্রায়াল ব্যালেন্স শোজ দ্য ফলোইং ব্যালেন্স ফর সিলেক্টেড অ্যাকাউন্টস। মানে 30 এপ্রিলে তাদের যে ট্রায়াল ব্যালেন্স ছিল, এই ট্রায়াল ব্যালেন্সে এই 5টা অ্যাকাউন্টের এরকম ব্যালেন্স ছিল। প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ, এই 5টা আইটেম ছিল। এখন ওরা বলতেছে এটা হচ্ছে আপনাদের কম্প্রিহেন্সিভ ডুইট মেবি এটার নাম। এটা হচ্ছে 122 পেজে। স্যার আপনি আমাদের ওই एग्जांपल মানে ইশার প্রবলেম গুলো করায় দেন। কোনটা? যেগুলো আমাদেরকে করতে দিয়েছিলেন। নো, ওগুলা না। জি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ, আমি যেটা করতেছি এটাই করবেন, আপনারা ওগুলা নিজেদের কাজ। না স্যার, পাচ্ছি না তো। হ্যাঁ, আপনারা তো এই যে চেষ্টাই করেন নি, এক্সেলে করবেন, এক্সেলে করবেন। চেষ্টা করছিলাম স্যার, কিন্তু স্যার অ্যানসার স্যার ধারে কাছে যায় না বইয়ের। হ্যাঁ, এক্সেলে করলে আপনি কাটাকুটি করতে পারবেন ইজিলি। আচ্ছা, সো আমরা আসি হচ্ছে কি 1 নাম্বার এন্ট্রিতে। 1 নাম্বার এন্ট্রিতে কি বলছে দেখি। সো prepaid insurance is the cost of a 2 years insurance policy effective April 1st। মানে আপনার যে ট্রায়াল ব্যালেন্সের যে প্রিপেড ইন্স্যুরেন্স এটা 2 বছরের জন্য দেওয়া আছে, আর আপনার যেই অ্যাডজাস্টিং এন্ট্রি এটা করতে হবে শুধুমাত্র এপ্রিলের জন্য, 1 মাসের জন্য। আপনার এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ এপ্রিল, মানে এপ্রিল মাসের জন্য আপনি অ্যাডজাস্টিং এন্ট্রি করবেন। আর আপনার যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ওইটা তো দেওয়া আছে এপ্রিলের শেষে, বাট এখানে বলা আছে যে
প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা, এটা 2 বছরের জন্য আপনি কিনেছেন, যেটা ইফেক্টিভ হবে 1 এপ্রিল থেকে। তো আপনি অ্যাডজাস্টিং জার্নালটা করতেছেন এপ্রিলের 30 তারিখে। দ্যাট মিন্স আপনার প্রিপেইড ইন্স্যুরেন্সের বয়স কত বছর, কত মাস হয়েছে? 1 মাস। 1 মাস। আর আপনি পলিসিটা নিয়েছেন কত বছরের জন্য? 2 বছর। 2 বছরের জন্য। সো আপনি দেখেন 2 বছরের জন্য কত ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স? 3600। 3600 টাকা 2 বছরের জন্য, দ্যাট মিন্স 24 মান্থসের জন্য। তাহলে 1 মাসের জন্য কত হবে বলেন তো? 1.5 1800 কিভাবে? এখনো কথা হলো? প্রিপেইড ইন্স্যুরেন্স 3600 হচ্ছে 2 বছরের জন্য, তাহলে আমরা জার্নাল এন্ট্রি করব 1 মাসের জন্য। ওকে 180 150 150 স্যার, জি স্যার 150। আরে ভাই, এটা করতে এতক্ষণ লাগছে? 3600 ডিভাইডেড বাই 24, 24 মাস দিয়ে ভাগ দিবেন, দ্যাট মিন্স পার মাসে আসে 150 টাকা করে। দ্যাট মিন্স আপনি 3600 টাকা দিয়ে একটা পলিসি 2 বছরে নিয়েছিলেন, বাট 1 মাস আপনি ইউজ করে ফেলছেন, মানে এপ্রিল মাস ইউজ করে ফেলছেন, তাই না? সো যতটুকু আপনি ইউজ করছেন এতটুকুর জন্য আপনি অ্যাডজাস্টিং এন্ট্রি দিবেন। সো তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে বলেন আপনারা? আপনি প্রিপেইড ইন্স্যুরেন্সটা খরচ করেছেন, এখন তো তাহলে কি দিবেন? এক্সপেন্স এখানে আছে একটা আইটেম, একটা আছে অ্যাসেট আইটেম। সো ইন্স্যুরেন্স আপনি খরচ করে ফেলেছেন, তো আপনার এক্সপেন্স না, এক্সপেন্স সবসময় কি হয়? ডেবিট হয়, ডেবিট। আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে। ইয়েস স্যার। তো টাকা হবে কত? 150। হ্যাঁ, 150। Yes, আচ্ছা sir. ঠিক আছে। যখন আপনি ইন্স্যুরেন্স পলিসিটা নিয়েছিলেন তখন প্রিপেইড ইন্স্যুরেন্সকে আপনি ডেবিট হিসেবে দেখিয়েছিলেন, মানে ওটা আপনার অ্যাসেট হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু এখন ওটা ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, এখন ওটা ক্রেডিট হবে, কারণ অ্যাসেট এখন কমে যাচ্ছে। প্রিপেইড ইন্স্যুরেন্স এখন ক্রেডিট হবে 150। সোজা এগুলো আমরা কিছু নাই। আপনারা ইয়ার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, তো 1 নাম্বারটা বোঝা গেল, প্রিপেইড ইন্স্যুরেন্স। বুঝছেন এটা? জি স্যার। গুড। দেন সেকেন্ড হচ্ছে ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট ইজ 500 পার মান্থ। জাস্ট ডেপ্রিসিয়েশন, এটা জার্নাল আপনারা পারেন, বলেন তো ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হবে? ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন স্যার ক্রেডিট হবে। রাইট? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটা খরচ, খরচ সবসময় কি হয়? ডেবিট হয়। সরি স্যার, আজকাল ভুলে গেছি। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়। সো আপনি এখানে লিখবেন মাথা ঘুরতেছে সবার এখন। কি জন্য জার্নাল করতেছেন আপনি? এক্সপেন্স খরচ সবসময় ডেবিট না, সো $500 ডেবিট হচ্ছে, ফাইন। আর এই খরচের কারণে আপনার কি হয়েছে? আপনার অ্যাসেটের ভ্যালু কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে, ওটার নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, ছোট করে দেই তাহলে। সো এখানে $500 দিয়ে দিবেন। জাস্ট এক্সপেন্সকে আমরা সবসময় ডেবিট করি, সো এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়েছে। আর যেহেতু ডেপ্রিসিয়েশনের কারণে অ্যাসেটের ভ্যালু কমে গেছে, দ্যাট মিন্স ইকুইপমেন্টের ভ্যালু কমে গেছে, সো ইকুইপমেন্টকে আমরা ক্রেডিট করে দিয়েছি $500। আমরা জানি অ্যাসেট কমলে ক্রেডিট হয়, এটাই করেছি, নাথিং এলস। ক্লিয়ার? জি স্যার। আপনি তো অ্যাডজাস্টিং এন্ট্রি তো এটা করছেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট সরি আপনার যখন ইয়াটা করেছেন, ওয়ার্কশিট করেছিলেন, তখন এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে রাখছেন ডেবিট কলামে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কলামে রাখছেন, অথবা ইকুইপমেন্ট থেকে মাইনাস করে দিয়েছেন। ডেবিট দিক থেকে মাইনাস করা মানে ক্রেডিট করা, আর ক্রেডিট দিক থেকে মাইনাস করা মানে ডেবিট করা। আচ্ছা, এত কঠিন জানার দরকার নেই, আপনারা ইজিলি জানেন। তারপরে দেখেন 3 নম্বরে আছে দি নোটস পেয়েবল ইজ ডেটেড April 1st, ইট ইজ 6 months 12% নোট। আচ্ছা, আমরা আগের পেজে দেখি নোটস পেয়েবল কত টাকা ছিল। এখানে দেখেন এই যে নোটস পেয়েবল আছে 20,000 টাকা। এখন এই নোটস পেয়েবলটা April 1st এর, মানে এপ্রিলের 1 তারিখে।
এবং এটার উপর আপনার ইন্টারেস্ট আছে, মানে আপনাকে পে করতে হবে, বাট যেহেতু আপনি এখন পে করতেছেন না, তো আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে সাথে সাথে। তো দেখেন এই নোটটা হচ্ছে 6 মান্থসের জন্য, আর এটার ইন্টারেস্ট হচ্ছে কি 12%। আচ্ছা, এই যে 12% ইন্টারেস্ট, আমরা যখন কোনো একটা ইন্টারেস্ট রেট দেখবো, ইন্টারেস্ট রেট দেখা মানে এটা 12 মাসের জন্য, বাট আপনার যে নোটস পেয়েবল মানে আপনাকে যেটাকে পে করতে হবে এটা হচ্ছে 6 মাসের জন্য। আর যেটা শুরু হয়েছে এপ্রিল 1 তারিখে। সো এখন আমরা এপ্রিল 30 তারিখের এন্ট্রি করতেছি, সো অলরেডি 1 মাস হয়ে গেছে। দ্যাট মিনস আপনি 1 মাসের ইন্টারেস্ট এখন পে করতে হবে, মানে 1 মাসের ইন্টারেস্ট আপনি দেনা হয়েছেন বা পেয়েবল হয়েছেন। সো আপনাকে কি করতে হবে, 1 মাসের ইন্টারেস্ট বের করতে হবে। সো আপনি চিন্তা করেন আপনার 20,000 টাকা ছিল নোটস পেয়েবল, তো 20,000 উপরে 12% কত আসে বলেন তো? 2,400। 2,400, হ্যাঁ 2,400। আর আপনাদের ইন্টারেস্ট পে করতে হবে মানে 1 মাসের জন্য, তাহলে 1 মাসে কত টাকা হবে? 200। 2,400 যদি 12 মাসের হয় 1 মাসে 200। 200, ফাইন। আবার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনার নোটস পেয়েবল আছে $20,000, এটা আপনি 6 মাস পরে পে করতে হবে, কিন্তু এটার উপরে আপনাকে বছরে 12% ইন্টারেস্ট দিতে হবে। সো বছরে যদি 12% হয়, দ্যাট মিনস 1 বছরে আসে আপনার 2,400 টাকা। আর আপনি আজকে মাত্র 1 মাস পরে এপ্রিলের 31 তারিখে আপনি কাজটা করতেছেন, দ্যাট মিনস মাত্র 1 মাস পার হয়েছে। সো 12 মাসে হচ্ছে 2,400 টাকা, তাহলে 1 মাসে হচ্ছে 200 টাকা। দ্যাট মিনস এই 200 টাকা আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে, এখন আপনি পে করেন নাই। সো তাহলে জার্নাল এন্ট্রি কি হবে বলেন তো? ইন্টারেস্ট আপনার একটা জন্য একটা এক্সপেন্স। সো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট $200, আর আপনি এখন ইন্টারেস্টটা পে করেন নাই, এটা আপনার জন্য অ্যাক্রু রয়ে গেছে। অ্যাক্রু মানে বকেয়া। আর ইন্টারেস্ট পেবল, হ্যাঁ ইন্টারেস্ট পেয়েবল না দিয়ে অ্যাক্রুড ইন্টারেস্ট এটা দেন, একই হবে। ওরা কি দিছে আমি একটু দেখি। হ্যাঁ ইন্টারেস্ট পেয়েবল দিছে, আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্ট পেয়েবল আমরা দিই, একই কথা একই জিনিস আসতো। ইন্টারেস্ট পেয়েবল, পেয়েবল মানে পে করতে হবে, আর অ্যাক্রু মানে পে করা। অ্যাক্রু মানে বকেয়া, আর এটা হবে ক্রেডিট, ফাইন। সো ইন্টারেস্ট পেয়েবল আপনার একটা লাইবিলিটি, তো আমরা জানি লাইবিলিটি সবসময় ক্রেডিট হয়, লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয়, দ্যাটস ওয়াই ইন্টারেস্ট পেয়েবলকে ক্রেডিট করা হয়েছে $200। আর আমরা জানি এক্সপেন্স সবসময় ডেবিট, দ্যাটস ওয়াই ইন্টারেস্ট এক্সপেন্সকে ডেবিট করা হয়েছে $200 দিয়ে, ফাইন। তারপরে 4 নাম্বারটা দেখেন, 7 customers paid for the company's 6 months loan service packages of $600 beginning in April. The company performed service for this customer in April. 7 customers paid for the company's 6 months loan services packages. আচ্ছা, ওদের একটা লোন সার্ভিস প্যাকেজ আছে 6 মান্থসের জন্য। সো 6 মান্থে ওদেরকে দিতে হয় $600, মানে ওরা 6 মান্থের জন্য চার্জ করে $600 করে। দ্যাট মিনস পার মান্থে চার্জ করে কত টাকা? $100। $100। তো ওরা এরকম সার্ভিস কন্ট্যাক্ট করেছে 7 জন কাস্টমারের সাথে, ঠিক আছে। সো প্রত্যেক কাস্টমার থেকে সে পার মান্থে $100 করে পাবে, আর 7 জন কাস্টমার, দ্যাট মিনস $700 পাওয়ার কথা। এখানে কি বলছে? সো এই 6 জন কাস্টমার তাকে অলরেডি পে করে দিয়েছে, মানে এপ্রিলের শুরুতেই পে করে দিয়েছে। এখন এখানে বলা আছে দ্য কোম্পানি পারফর্ম সার্ভিস ফর দিস কাস্টমার ইন এপ্রিল। দ্যাট মিনস ওরা এপ্রিলের শুরুতে আপনাকে সব টাকা পে করে দিয়েছিল, আর এখন এপ্রিল মাসের শেষে ওদেরকে 1 মাসের সার্ভিস আপনি প্রোভাইড করেছেন। দ্যাট মিনস এই যে 1 মাসে যে সার্ভিস প্রোভাইড করেছেন, এইটা এই 1 মাসের সার্ভিসেরটা আপনি এখন রেকর্ড করবেন। আপনি কি এন্ট্রিটা বুঝতে পারছেন? আবার একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে আবার বলি, আপনি কোনো স্যার একটু রিপিট করেন স্যার, একটু আচ্ছা হ্যাঁ, আপনি 6 মান্থসের লোন সার্ভিস সেল করেন। লোন সার্ভিস বলতে মানে সেই যে বাড়ির সামনে বাগান থাকে না, সো এটা হচ্ছে লোন। সেই লোন সার্ভিস আপনি সেল করেন 6 মান্থসের জন্য। ওই 6 মান্থের প্যাকেজের ভ্যালু হচ্ছে কি $600। দ্যাট মিনস আপনি অন এভারেজ 1 মাসে $100 করে চার্জ করেন। আপনি কি করছেন? এপ্রিল মাসের শুরুতে 7 জন কাস্টমারের কাছে এই সার্ভিসটা সেল করেছেন। সো 7 জনের কাছ থেকে আপনি টাকা নিয়ে নিয়েছেন এই যে $600 করে। সো 6 × 7 = $4200 আপনি নিয়ে নিয়েছেন।
এখন থ্রু আউট দ্য এপ্রিল, মানে এপ্রিল মাসে আপনি এখন ওদেরকে সার্ভিস প্রোভাইড করেছেন 1 মাসের জন্য। সো আপনি যখন এপ্রিল মাসের শুরুতে এই টাকাগুলো পেয়ে গিয়েছিলেন, তখন আপনি একটা এন্ট্রি দিয়েছেন, ওইটা তখন দিয়েছেন অথবা ক্যাশ ডেবিট, হ্যাঁ অথবা ক্যাশ ডেবিট দিয়েছেন, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিয়েছিলেন, কারণ তখন তো আপনি আর্ন করেন নাই, কারণ সার্ভিস প্রোভাইড করেন নাই। আর এখন কি করছেন, এখন হচ্ছে এপ্রিল মাসের শেষে এসে 1 মাসের সার্ভিস প্রোভাইড করেছেন। সো আপনি এখন আপনার 1 মাসের রেভিনিউকে রেকর্ড করবেন। আগে যেটা আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল, এখনকার ওটা আনআর্নড আছে? না স্যার। না স্যার, 1 মাসের সার্ভিস দেওয়া গেছে। হ্যাঁ, সো আনআর্নড সার্ভিস রেভিনিউ আগে লাইবিলিটি ছিল, এখন তো লাইবিলিটি নাই। সো এটাকে ডেবিট করবেন, আনআর্নড সার্ভিস রেভিনিউ। কারণ টাকা কত হবে? $700। $700। হ্যাঁ, পার মান্থে 100 টাকা করে 7 জনের কাছে, তো $700। ঠিক আছে, ডেবিট হলো এটা। তো ক্রেডিট হবে কি বলেন তো? সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ হবে আপনার ক্রেডিট, $700। জাস্ট অ্যাডজাস্ট করতেছেন, নাথিং এলস, সোজা। দেন 5 নম্বরে দেখেন, লোন সার্ভিস পারফর্ম ফর আদার কাস্টমার্স বাট নট রেকর্ডেড এট এপ্রিল 30, টোটাল 1500। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট মিসিং হয়ে গেছে আপনার, যে এপ্রিল মাসে আপনি $1500 সার্ভিস পারফর্ম করেছেন, বাট রেকর্ড করেন নাই। জাস্ট সার্ভিস প্রোভাইড করেছেন, রেকর্ড করেন নাই। তাহলে এটা কি হতে পারে বলেন তো? সার্ভিস দিয়েছেন কিন্তু আপনি বইতে লিখেন নাই বা রেকর্ড করেন নাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, যে যেহেতু এখানে সার্ভিসটা প্রোভাইড করেছেন, তো সার্ভিস রেভিনিউ অবশ্যই এখানে থাকবে। সার্ভিস রেভিনিউ কি হয়, ডেবিট না ক্রেডিট হয়? ক্রেডিট। আচ্ছা ফাইন, তো আমি সার্ভিস রেভিনিউ সম্পর্কে যে ক্লিয়ার, যে এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। কত টাকা ছিল? 1500। সো এখানে $1500 হলো। এখন ডেবিট কি করবেন? সার্ভিস রেভিনিউ, মানে সার্ভিস প্রোভাইড করেছেন বাট রেকর্ড করেন নাই, ডেবিট কি হইতে পারে? দ্যাট মিন্স পরে টাকা পাবেন, ভবিষ্যতে আপনি সার্ভিসের টাকাটা পাবেন। অ্যাকাউন্ট রিসিভেবল নাকি? হ্যাঁ ফাইন, যেহেতু ভবিষ্যতে আপনি টাকাটা পাবেন, এটার কারণে এটার নাম হবে অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমরা জানি একটা অ্যাসেট, আর অ্যাসেট বাড়লে ডেবিট হয়। ডেবিট। সো দ্যাটস ইট, 1500। এগুলোর নামই অ্যাডজাস্টিং এন্ট্রি। এখানে আপনি তারিখ দিবেন, লাইক 1 2, সরি কি, হ্যাঁ ডেট গুলা দিবেন 3 4 5। আচ্ছা,